पैसा ही पैसा होगा। তো হ্যালো আমার ছদ্মবেশী বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজকে আমরা কথা বলবো বাজেট নিয়ে, তাও আবার বিহার এবং অন্ধ্রপ্রদেশ, এই সরি ভারতের বাজেট নিয়ে। কিন্তু তার আগে ছোট্ট একটা ডিসক্লেমার। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? তো দেখো ছদ্মবেশীরা, বাজারে কিন্তু নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো আছে, মানে কাঁচা বাজার, সেটা যা ইচ্ছা হতে পারে। টমেটো হোক, ঢেঁড়স হোক, বরবটি হোক, যা ইচ্ছা, এমনকি আলু কি বলবো 40 থেকে 50 টাকা কিলো। তো বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস এবং তার সাথে জীবনদায়ী ওষুধ, সমস্ত জিনিসেরই কিন্তু গ্রাফ বেড়েই চলেছে, মানে দাম। কিন্তু সরকার সেই দিকে ফোকাস না করে ফোকাস করেছে নিজেদের ঠ্যাঙের দিকে। মানে এই মুহূর্তে যে কেন্দ্রে সরকার চলছে, যেটা বলা হচ্ছে মোদি 3.0, ওই 3.0-তে 2.0 দুটো 2 আছে। মানে একটা হচ্ছে আমাদের নীতিশ বাবু আর একটা হচ্ছে আমাদের নাইডু বাবু, একজন বিহার থেকে তো একজন অন্ধ্রপ্রদেশ থেকে। দুজনে কিন্তু সরকারের দুটো পায়ে এরাম করে সাপোর্ট দিয়েছে, যার ফলে কিন্তু কেন্দ্রের সরকার টিকে আছে। তা আমাদের মোদি বাবু যখন দেখছে দুটো পায়ে দুজন সাপোর্ট দিয়ে দাঁড় করিয়ে রেখেছে, স্বাভাবিকভাবে বাজেটটা ভারতের হয়ে করেছে ঠিকই, কিন্তু বিহার এবং অন্ধ্রপ্রদেশের দিকেই যেন উজাড় করে ঢেলে দিয়েছে। যদিও সাধারণ মানুষের দাবিটা, মানে বাজেট নিয়ে যে একটা আশা, সেটা একটু অন্যরকম ভাবে ছিল। কিরাম আশা ছিল সেটা আগে আমরা একটুখানি দেখে নিই, তারপরে আমরা আক্ষেপ করবো। গ্যাসের দাম যাতে কমায়, ঠিক আছে, কারণ প্রচুর দাম গ্যাস। ঠিক আছে, গ্যাসের একটা হাই লেভেলের দাম চলছে, আর এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে। এরামই সাধারণ মানুষজনের, মানে কি বলবো, চাহিদার শেষ নেই। আমি শুধু সাধারণ মানুষগুলোকেও বলবো, মানে চাওয়ার আর লোক পাইবে, সরকারের থেকে চাইছে, মানে এটা ভাবা যায়। আচ্ছা, আর কি কি চাইছে? যেহেতু আমরা সাধারণ মানুষ, আমাদের যেহেতু চাওয়ার শেষ নেই, তাই আমাদের আর কি কি লোভ আছে সেটা আমরা একটুখানি আমাদের মতো করে শুনি। তারপর আপনার টমেটো, বেগুন, তো এগুলো প্রচুর। ওহো, মানে কাঁচা বাজার আর দুদিন পর কমে যাবে, মানে এখন একটু দাম বেশি আছে, সেটাও কি সরকারের দোষ? সরকার কি নিজে থেকে জমিতে নেবে, কি চাষ করবে নাকি? যেমন দাম আছে সেরকম ভাবে কেনার চেষ্টা করতে হবে। যদি না খেতে পাই, হাজারো আমরা মিডল ক্লাস, আমাদের এরম ভাবেই চলতে হবে। সরকার এসবেতে ধ্যান দেন না, কিন্তু এ ভদ্রলোক আবার এক ধাপ এগিয়ে কি আজে বাজে কথা বলছে, সেটা আমরা এবার। মেডিসিনের দাম প্রচুর, সাধারণ মানুষের রোগ হলে মানুষ ওষুধ কিনতে পারছে না, এত আমি যতদূর সূত্র মারফত খবর পেয়েছি, জীবনদায়ী ওষুধের দাম কমিয়েছে, সেটাও কিন্তু ক্যান্সারের। এখন সকলের যেহেতু ক্যান্সার হয় না, এবং দৈনন্দিন ওষুধ যেগুলো ম্যাক্সিমাম লেগে থাকে, বিশেষ করে বয়স্কদেরও, প্রেশারের ওষুধ, গ্যাসের ওষুধ, এই জাতীয় ওষুধগুলো কিন্তু দাম সরকার কমাতে ভুলে গেছে। তবে আমার দৃঢ় বিশ্বাস একদিন না একদিন কমাবে। হতে পারে এই বাজেটে কমায়নি, কিন্তু পরবর্তী বাজেটে নিশ্চয়ই কমাবে, যদি নীতিশ এবং নাইডু দুজনের চাহিদা একটু কম থাকে। সরকার যে 10 বছর বাজেট পেশ করেছে, সাধারণ মানুষের দিকে একদম তাকায়নি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আর যাই হোক, এরম একটা আমার এক্সপেকটেশন ছিল। কেন কি সরকার 10 বছর ধরে সাধারণ মানুষের দিকে কেন তাকাতে যাবে? সরকার তো নিজের গদির দিকে তাকিয়েছিল, আর এই গদির জন্যই তো যত মারামারি, লড়ালড়ি, মানে এইটার জন্যই তো সরকার, মানে সাধারণ মানুষের সেবায় যারা আমরা ভেবে চলেছি সরকার গঠন হচ্ছে, এটা আমার মনে হচ্ছে একটু ভুল হচ্ছে। তো যাই হোক, এই ভদ্রলোক, এবার আমরা যে ভদ্রলোককে দেখবো, ইনি কিন্তু ভালো উত্তর দিয়েছেন। মানে ওনাকে যখন রিপোর্টার কোশ্চেন করেছেন যে বাজেট পেশ নিয়ে আপনার কি আশা, মানে আমি ভেবেইছিলাম যে উনি হয়তো বলবেন কোনো আশাই নেই, কিন্তু উনি যে উত্তর দিয়েছেন, সত্যি বলছি, এটা দেখবার মতো। তোমরা দেখো একটু। তো ছদ্মবেশীরা,
উনি কোনো উত্তরই দেননি, কারণ উনি বুঝতে পারছেন না সরকারের কাছ থেকে চাইবোটা কী রে বাবা। মানে কি কাঁচা বাজারের দাম কমাতে বলবো, কি ওষুধপত্রের দাম কমাতে বলবো, যখন একটা কি বলবো বড় বিশাল বড় একটা বড় মাপের ভারত সরকার বলে কথা, সেখানে এইসব কম দামি জিনিস আমি চাইবো না। তাই উনি কিন্তু একদম মানে চুপ করেছিলেন। তো যথেষ্ট ভালো লাগলো উনার এই চাহিদা দেখে। যাই হোক, ছদ্মবেশীরা কি বলবো, এর ফলে কিন্তু মানে বাজেট পেশের ফলে কিন্তু নীতিশ বাবুর কিন্তু একদম বেজায় খুশি। তাই উনি আহ্লাদে, বোঝাই যাচ্ছে যে 26,000 কোটি টাকা, 12টা সাংসদ দিয়ে 26,000 কোটি টাকার পুরস্কার জিতে নিয়েছে আমাদের নীতিশ বাবু। আর এদিকে 16টা সাংসদ দিয়ে 15,000 কোটি টাকার মতো, 15 বা 16 যাই হোক এরকম একটা অ্যামাউন্টের 1,000 কোটি টাকার মতো জিতে নিয়েছেন আমাদের অন্ধ্রপ্রদেশের নাইডু বাবু। তো দুজনে কিন্তু বাজি মাত করে দিয়েছে যে সকল রাজ্য আছে, যেমন তেলেঙ্গানা বলো বা বাংলা, আমাদের মানে প্রিয় বাংলা বলো, আমাদের ক্ষেত্রে কিন্তু এরকম একটা জিনিস মানে কাঁচকলা না, মানে থামস আপ আমরা অবশ্যই পেয়েছি। কিন্তু আমাদের বাংলা থেকেও যখন 18টা সাংসদ পাঠানো হয়েছিল, তখন এরকম একটা কাঁচকলা না, মানে এরকম একটা থামস আপ আমরা পেয়েছিলাম। এখনো যখন আমরা 12টা সাংসদ পাঠিয়েছি বাংলা থেকে মানে বিজেপিকে, তখনও কিন্তু আমাদের কাঁচকলা না, মানে এরকম একটা থামস আপ এখনো কিন্তু দেখানো হচ্ছে। কেন কি বাংলাকে দিতে ভুলে গেছে। তবে এক্ষেত্রেও আমার দৃঢ় বিশ্বাস সামনের বছর নিশ্চয়ই পাবো, কিছুটা একটা পাবো। মানে এবছর মানে সরকারকে একটু মজবুত ভাবে যেহেতু দাঁড়াতে হবে, আর দুটো পায়ে যখন একটা ব্যালেন্স আছে নীতিশ আর নাইডুর, সেই দুজনের জন্য কিন্তু তাদেরকে উজাড় করে দেয়া হয়েছে। তো যাই হোক, ছদ্মবেশীরা যে খবরগুলো পাচ্ছিলাম, গত 1 মাসে বিহারে নাকি 15টা বীজ ভেঙে পড়েছে। আবার সেই বীজ তৈরির ক্ষেত্রেই কিন্তু এই হাজার হাজার কোটি টাকা সেখানে ঢালা হচ্ছে। তো বোঝাই যাচ্ছে অত টাকা যখন ঢালা হবে, বীজ তখন বিশাল মজবুত হবে আর নিশ্চয়ই ভেঙে পড়বে না। এ ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী। তো বলা ছদ্মবেশীরা, মূল যে বলার উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে মিডিল ক্লাস কখনো কিছু পায়নি আর পাবেও না। যা পাবে একদম উচ্চতম শ্রেণীর যে সকল মানুষজন আছে তারাই সরকারের থেকে পাবে, তারাই দেবে, তারাই পাবে। আর আমরা শুধু দিয়েই যাবো বলা, পাবো নাকি। আর এই কঠিন সত্যটা আমরা যদি খুব সহজে মেনে নিই, তাহলে আমাদের মধ্যে এত ব্যথা বা বেদনা থাকে না। কেন কি বাজেট পেশ হতেই পারে, এই দেখো না, ট্যাক্সের টাকাগুলো আমাদের কাছ থেকেই নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে কিন্তু বিহারে ঢালা হচ্ছে, অন্ধ্রপ্রদেশে ঢালা হচ্ছে। বোঝা যাচ্ছে মানে অর্থনীতি এখানে খুব একটা ম্যাটার করে না, এখানে রাজনীতিটা ম্যাটার করে। আর এই রাজনীতির কেন্দ্রে দাঁড়িয়ে আছে কেন্দ্র সরকার। কেন কি গদি বাঁচানোর একটা লড়াই আছে। কেন কি 12টা সাংসদ নীতিশ যদি একটুখানি মান অভিমানের পড়ে যায়, তাহলে কিন্তু গদি টলমল করতে পারে। এদিকে নাইডু বাবুও যদি মাথা ঘোরাতে থাকে, তাহলেও কিন্তু কেন্দ্রীয় সরকার এরম করে পড়ে যেতে পারে। স্বাভাবিকভাবে নিজের গদি বাঁচানোর জন্য যেভাবে বাজেট পেশ হয়েছে, এক কথায় বলা যায় এটা ভারতের বাজেট না বলে গদি বাঁচানোর একটা বাজেট, এটা বললে আমার মনে হয় না খুব একটা পাপ হবে। এমনিতে আমরা খুব একটা পাপ তো কেমন করি না, আর যদি নতুন করে করি তাতে অসুবিধেটা কোথায়। তো যাই হোক, আমরা কোনো পাপ করিনি, আমরা যথেষ্ট ভালোভাবে শুভ বুদ্ধিকে কাজে লাগিয়ে যথেষ্ট ভালোভাবে বোঝাবার চেষ্টা করছি সকল অডিয়েন্সকে। আর ছদ্মবেশীরা, যাই হোক, বিরোধীরা কিন্তু কটাক্ষ করতে ছাড়ছে না, তার প্রচুর উদাহরণ আছে। কিন্তু আমরা হ্যাঁ সেই কল্যাণ ব্যানার্জির একটু মতামতটা শুনবো এই বাজেট পেশ নিয়ে। যে কোনো উপায়ে নিজেদের কুর্সি বাঁচাও, আর দুটো যে ক্র্যাশ রয়েছে সেই ক্র্যাশটাকে শক্ত করার জন্য। ওই আমি যেটা বলছিলাম, কল্যাণ ব্যানার্জিও সেটাই বলার চেষ্টা করেছেন, জানি না আমার শুনে বলছে কিনা। ওই দুটো পায়ে, ওই ভাঙা পা দুটোকে ঠিক করাবার চেষ্টা করছে। তাই নীতিশকে তুষ্ট করো আর এদিকে নাইডুকে তুষ্ট করো, আর বাকি সকলে রুষ্ট হলে হোক, অসুবিধা নেই। আর হ্যাঁ, ছদ্মবেশীরা বিশেষ করে মিডিল ক্লাস আর লোয়ার মিডিল ক্লাস, আরও যত সব লোয়ার আছে, সকলকে বলবো তোমরা অপরাধ নিও না, মনকে শক্ত করো। কেন কি আমরা জীবনে পাবো না কিছুই, আমাদের শুধুমাত্র দিয়ে যেতে হবে, তাও আবার সরকারকে, তাও আবার
ট্যাক্স। আর এইভাবেই কিন্তু আমরা মিডল ক্লাস সর্বদা মানে দেশের স্বার্থে নিজেদের উৎসর্গ করে দিয়ে চলেছি এবং যতদিন বাঁচবো বালা উৎসর্গ করতে থাকবো, তাই কোনো চাপ নেই, কোনো আক্ষেপ নেই। তবে হ্যাঁ, এই বাজেট নিয়ে প্রধানমন্ত্রী আমাদের মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের উনার কিন্তু বক্তব্যটা শুনে ভিডিওটা শেষ করব, কারণ উনার বক্তব্যটা ভীষণই শোনা দরকার, কেন কি ভেরি ইন্টারেস্টিং। ये बजट समाज के हर वर्ग को शक्ति देने वाला बजट है। তো বালা ছদ্মবেশীরা শক্তি তো মনের মধ্যে একদম ভরে ভরে আছে, আর আমরা যদি সমাজের সেই স্তরে পড়ি যেখানে আমাদের শক্তির কোনো অভাব নেই, আর মনোবল তো বালা তুঙ্গে আছে। ছদ্মবেশীরা সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো। এ বাজেট তোমাদের কেমন লেগেছে তোমাদের নির্দিষ্ট বাজেটের মধ্যেই বালা কমেন্টটি করে দিও, আর লাইক করে দিও। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ জানো তো বালা ওটা আমার ভীষণ দরকার, কারণ ওটাও আমার একটা বাজেটের মধ্যে। তো ছদ্মবেশীরা দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটা ধামাকাদার ইন্টারেস্টিং এলামে মজার ভিডিও। ততক্ষণে তো জানো বালা নিয়ে বসে আছি, হৃদয় ভর করে দিলাম। নমস্কার নিও।